বন্ধুরা কেমন আছেন? আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে আরেকটি খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। পাবদা মাছের একটি রেসিপি বন্ধুরা। আর আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপিটি এবং সকল বন্ধুদের একটি কথাই অনুরোধ করব যে সবাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি আজ পাবদা মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করেছি। আর এত যে টেস্টি হয় এই রেসিপিটা বলার মতো না। এখানে দেখুন আমি পাবদা মাছ এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে আমি রাখলাম। আর একটি কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এখন আমি তেলও দিয়ে দিলাম। আর এই পাবদা মাছের মধ্যেও সামান্য তেল দিয়ে খুব ভালো করে ওদেরকে তেল মালিশ করে দিচ্ছি। কেন বলুন তো? আমি বলে দেই, এই পাবদা মাছের মধ্যে কিন্তু আঁশ নাই। যে মাছগুলিতে আঁশ থাকে না সেই মাছগুলি তেলের মধ্যে দিলে খুব বেশি ছুটাছুটি করতে থাকে, অর্থাৎ ফুটে আমাদের নাকে চোখে মুখে পড়ে। প্রত্যেক মহিলারাই বলতে পারবেন এরকম অবস্থা যে এই তেল একদিন হলেও পড়বে। তখন এই পাবদা মাছের মধ্যে যদি বা আঁশ ছাড়া যে মাছগুলি থাকে এগুলিতে যদি একটু তেল মেখে ওদেরকে সুন্দর করে তারপরে তেলের মধ্যে ফ্রাই করার জন্য দেন, তখন কিন্তু এগুলি আর ফুটে না। আমিও আগে জানতাম না, কত যে আমার চোখ নাক মুখ ফুটেছে। তারপরে শিক্ষা হতে হতে আমার ঘরে একজন আন্টি ছিলেন। সেই আন্টি আমাকে সবসময় সব কাজে সাহায্য করতেন। উনি আমাকে একদিন বললেন যে তুমি এরকমভাবে পাবদা মাছে তেল একটু মেখে দেবে, বা বোয়াল মাছ বা ট্যাংরা মাছ তখন আর ফুটবে না। এরপর থেকেই আমি এরকম করে মেখে দিলাম। আর আমার যে সমস্ত বোনেরা আজকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, আপনাদেরও যদি না জানা থাকে এই কথাটা, তাহলে কিন্তু আপনারাও এরকম করে একটু তেল মেখে দেবেন ওদেরকে, দেখবেন ওরা আর ছোটাছুটি করবে না, একদম ঠান্ডা হয়ে তেলের মধ্যে থাকবে। দেখুন আমি মাছগুলি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ এই মাছগুলি তো ফ্রিজ থেকে বের করে এই রান্না করছি। আমি একসঙ্গে তো মাছ নিয়ে আসি। ফ্রিজের মাছগুলি কিন্তু খুব একটু ভালো করে যদি না ফ্রাই করা হয় তাহলে কিন্তু টেস্টে লাগে না। আর এমনিতে কিন্তু যদি মাছগুলি বাজার থেকে টাটকা এনে রান্না করা হয় তখন পাবদা মাছ এত ভাজতে হয় না, বা কাঁচাও রান্না করা যায় মশলা মেখে। তাই আমি মাছগুলি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, পাবদা মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এই মাছটাতে কিন্তু কাঁটাও থাকে না, বাচ্চারা বা বয়স্করা সবাই খেতে পারে। একটাই কাঁটা থাকে, ছোট কোনো কাঁটাই থাকে না। আর আমি এই কারণেই এই মাছটা বাজারে গেলে বেশি আনি। আর এই মাছটার মধ্যে আরেকটা জিনিস কি, এই মাছটা ফ্রিজে রেখে কয়দিন খেলেও কিন্তু খুবই টেস্টটা ভালোই থাকে। অন্য মাছের কিন্তু এরকম টেস্ট লাগে না আমার কাছে মনে হয়, কিন্তু এই মাছের টেস্ট ঠিকই থাকে। দেখুন মাছগুলি কিন্তু আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের আমি রেসিপিটা এত কম সময়ে ঝটপট আমি রান্না করব, আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। যখন আমাদের রান্না করতে ইচ্ছা করে না, যেমন আজ আবার ইচ্ছা করছে না, তাই আমি এই সিস্টেমে করছি। আর কোনো দিন আবার আমাদের হাতে সময় কম থাকে, তখন কিন্তু আপনারা এই সিস্টেমে রান্না করতে পারেন। কিন্তু কেউ বুঝবে না যে আপনি ফাঁকিবাজি রান্না করছেন। সবাই খেয়ে বলবে এত টেস্ট এত টেস্ট, একদম হাতের আঙ্গুল চেটে চেটে খাবে। এই দেখুন আমি ভাতও বসিয়ে দিয়েছি। আমি সেহরির রান্না করছি বন্ধুরা। আমরা যখন সন্ধ্যার সময় ইফতার করি তখন কিন্তু আমরা আর এই মাছ টাছ দিয়ে খাই না, তখন নিরামিষই খাই, প্রতিদিনই নিরামিষই খাই। তখন আমরা পোলাও বা ফ্রাই রাইস এরকমই আমরা নিরামিষ বানাই।
আর রাত্রে যখন সেহরিতে খাই তখন আমরা একটা সবজি রান্না করি, আর আমরা মা ছেলে দুইজন, আর দুধ দিয়ে খায় আমার ছেলে। আর এই মাছ দিয়ে একটা যে কোনো রেসিপি করি, আর এই রেসিপিটা আমাদের এই রাত্রে সেহরির জন্য। তাহলে বন্ধুরা, আমরা মহিলারা দিন রাত কত যে পরিশ্রম করতে হয় 12 মাসে, আর বলার মতো না। তার মধ্যে যদি আমরা কোনো কিছু রেসিপি একটা একটু ঝটপট করে রান্না করতে পারি, এবং ঘরের মানুষ যদি বুঝতেই পারে না, তাদের কাছে টেস্টটা যদি একই রকমের লাগে, প্রতিদিনের থেকে আরও বেশি লাগে, তাহলে আপত্তি কী? কোনো তো আপত্তি নেই, তাই না বন্ধুরা? তাই দেখুন, আজকের আমার এই রেসিপিটা এই কারণেই আমার হঠাৎ মনে পড়লো যে আমি তো এত ঝটপট করে রান্না করলাম, আমার বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি। তো এখানে দেখুন, আমি পাঁচফোড়ন আর সামান্য রাঁধুনি মশলা একসাথে করে আমি দিয়ে দিলাম। এখন এখানে দিলাম কি, এখানে আমি জিরা পাউডার আর লঙ্কার গুঁড়ো, আর দিলাম আমি হলুদের গুঁড়ো একসাথে করে, আর একটু ধনে পাউডার একসাথে আমি একটু আমি পেস্টকে একটু জল দিয়ে গুলিয়ে রাখলাম, এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কি, টমেটো আর আলু। আপনারা মনে মনে ভাববেন, আরে টমেটো আলু দিয়ে দিচ্ছে কি, এগুলি তো তেলে ফ্রাই করে নি। হ্যাঁ, এই কারণেই তো বলছি, প্রতিদিন ফ্রাই করি, আজকে ফ্রাই করিনি। আজকে ফ্রাই না করেই আমি দিয়ে দিলাম, আবার নুনও দিয়ে দিলাম, দেখলেন তো। এরপরে কয়টা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কি করব, একটু নেড়ে চেড়ে, আমি তো আমার এই রেসিপির পরিমাণে ঝোলও দিয়ে দিলাম, আর লবণ, মরিচ, হলুদ, মশলা খুবই সামান্য সামান্য করে সব দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন, মাছগুলি এখানে ফ্রাই করা রইল, এটা এখন কি হবে, সেদ্ধ হবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখুন আমার ভাত রান্না শেষ। আর এখানে দেখুন, আমার মাছগুলি কিন্তু ফ্রাই করে রেখে দিয়েছি, আর সবজিটা আমার কি হচ্ছে, সেদ্ধ হচ্ছে। ওই যে আমি যেই ঝোলটা দিলাম, ওই ঝোলটাতে এখন উল্টিয়ে দেখি তাদের কি অবস্থা। এই দেখুন, কেউ কি বুঝতে পারবে আমি এই যে আলু টমেটো ভাজলাম না? ঘটনা হলো, এখন তো শীতের মানে দিনের আলুটা এখন উঠেছে, এখন নতুন আলু। এই আলু যদি আপনারা ফ্রাই না করেন তাহলে কেউই বুঝবে না, টমেটো কেউ বুঝবে না। এই কারণে সব একসাথে দিয়ে রান্না করে ফেললাম। খেতে তো এত দুর্দান্ত টেস্টি, বলার মতো না বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই ফাঁকিঝুঁকি রান্নাটা আপনাদের কেমন লাগছে? আর এ কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, এখানে 4 পিস মাছ আমার ছেলের, আর আমার 3 পিস, ছেলে 2 পিস, আমার 1 পিস, আর আমার মেয়ে মানে আমার পুষু বেড়াল, ওর জন্য 1 পিস তুলে রাখলাম। ও কিন্তু কোনো ঝোলের মাছ খায় না, তবু একটু ঝোল লেগে গেল, কি আর করব, কথা বলতে বলতে ভুলে। আর বন্ধুরা দেখুন, এখন আমি হয়ে গেছে সব সেদ্ধ, ধনে পাতাও দিয়ে দিলাম। এখন কি করব, আর একটু ফোটাবো, আর একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সবাই কিন্তু আমাকে জানাবেন। আমি তো একা একাই বক বক করলাম, আপনারাও জানাবেন আমার কমেন্ট বক্সে। বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সকল বন্ধুদের জানাই আবারও অনেক শুভেচ্ছা। যে সকল বন্ধুরা আমার সাথে আছেন শেষ পর্যন্ত, সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওর কোনো অংশে একটু যদি ভালো লাগে, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে প্রতিদিন দেখতে থাকবেন আমার ভিডিওগুলি। আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেই। এখন রমজান মাস উপলক্ষে আমি ডেইলি লাইফস্টাইল বা ডেইলি ব্লগ ভিডিওতে আমি এই রান্নাই শেয়ার করি প্রায় দিন, কারণ এখন আর পারি না সময়ের জন্য। আমাদের তো রাতে ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে যায়, সকালে উঠতে উঠতে অর্ধেক দিন চলে যায়, এরপরে সব কাজ কি করব বন্ধুরা। তাই বন্ধুরা, আপনারা একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। প্রতিদিন সকাল 8টার সময় আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। যদি বেল আইকনটি প্রেস করা থাকে, সবার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আবারও অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন। এই দেখেন, আমি দুধও গরম করে ফেলেছি,
মাহে রমজানের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখুন কীরকম কালার হয়েছে বন্ধুরা, আপনারা দেখুন। আমি না কষিয়ে আলু টমেটো আমি এভাবে সোজাসুজি রান্না করে ফেলেছি। কেউ বুঝতে পারবে কি পারবে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি তো আপনাদের খাওয়াতে পারছি না, অবশ্যই আপনারাও এরকম করে রান্না করে আমাকে জানাবেন কেমন লাগছে রেসিপিটা। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজন নিয়ে আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। টাটা।